তো আমি এবার মঞ্চে রাখবো আমাদের স্বনামধন্য ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের একমাত্র কর্ণধার নান আদার দেন মিস্টার বাবুল শেখ। সবাই মিলে একবার স্ট্যান্ডিং ওভেশন বিগ ক্লাবের সাথে বাবুল শেখকে স্বাগত জানাবেন। মঞ্চে আসছে আমাদের সকলের প্রিয় দ্য কিং অফ ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড মিস্টার বাবুল শেখ। জোরে হাততালি বাবুল শেখের জন্য। থ্যাংক ইউ। গুড ইভিনিং। ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো তো আছি। বসি নাকি? আপনারা বসে আছেন, আমিও বসি। নতুন কেউ আছেন? চেয়ারগুলো নিয়ে আসো। চলো চেয়ারগুলো যাবে। চলো তুমি চলো। কোথায় বাড়ি? তোমার বাড়ি কোথায়? চলো যেটা বার করো। অনেক ট্রেনে আসছেন? ঠিক আছে, বেশি করবো না। আবার বনগাঁ থেকে আপনার ট্রেন আছে, তাই না? তো আপনার যেমন আসতে কষ্ট হয়েছে না, ওখানে টিমগুলো তত বেশ সহজ, কারণ ওখানে কোনো কেউ নেই। আপনি বলবো একদিকটা সুবিধা, একদিকটা অসুবিধা। যাওয়া আসার হয়তো একটা অসুবিধা আছে, কিন্তু চাইলে ওখানে একটা ভালো টিম করতে পারে। বেশি কিছু বলবো না, দুই একটা কথা বলবো। দেখুন, এখন মার্কেটে অনেক কোম্পানি মানে ভীষণ ভাবে লেগেছে, বুঝলেন, কাজ করছে। তো সেই সব কোম্পানি আমরা প্রলোভনে পড়ে যাই অনেক সময়। তো কি হয় দেখেন, এই সমস্ত কোম্পানি না, আপনি ভাবেন 40 দিনে কোনো কোম্পানিকেও ডবল দিতে পারে, নিজের থেকে বসে করতে, কিন্তু তাও করছে কেন? যদি কিছু ফাটকা টাকা চলে আসে। কিন্তু যারা করে না, তাদের রাত থেকে ঘুম হয় না। আমি বলছি, ঠিক মতন ঘুম হয় না, তাও করছে কেন? মানে লোভে পাপ পাবে মৃত্যু, এটা বলেই দিয়েছে। আমরা সবাই জানি লোভে পাপ পাবে মৃত্যু। তা আমাদের এখানে কোনো প্রলোভন আছে যে আপনার 40 দিনে ডবল দেবো বা 1 বছরে ডবল দেবো? আছে? এখানে জয়েনিং করার পরে কেউ ইনকাম পাবে না যদি সে কাজটা না করে। এবার কাজ করলে সে ইনকাম পাবে, তবেই তো যেটা আমরা করি। কারণ প্রত্যেকটা মানুষ একটা প্রফেশনে কাজ করে, তো সেই প্রফেশনে সে কাজ করে বলেই তো ইনকামটা হয়। এটা লিগাল, কারণ এটা কাজ করছি বলে টাকা দিচ্ছে, না করলে দেবে না। এটা লিগাল, এটার কোনো সমস্যা নেই। কিন্তু কাজ না করে 10,000 লাগিয়ে আমি প্রতিদিন ডলার পাচ্ছি, তারপরে 40 দিনের মধ্যে ডবল হয়ে যাচ্ছে, এটা মানা যায় না। কারণ সরকারেরও ক্ষমতা নেই এই ধরনের অ্যাপ চালানো। আছে? তাহলে সরকারি চালাতো, আমরা নির্দ্বিধায় করতাম। সরকার যখন কোনো একটা সিস্টেম নিয়ে আসে, তখন কিন্তু আমরা মানে কি বলবো, ভয়বিহীন ভাবে কাজ করি, কোনো ভয় থাকে না। সরকারি জিনিস মানাবার কোনো ভয় থাকে না। কিন্তু আনছে করা, এগুলো আনছে করা বিদেশি কোম্পানি। সেই বিদেশি কোম্পানিরা আমাদের দেশে কি করে গেছে আমরা সব ভুলে যাই। কারণ ইংরেজরা যাওয়ার সময় ছিল যখন কি করেছে ওটা বাদ করে, ওটা সবাই জানে, তাই না? ইতিহাস পড়েছি। তো যখন চলে যায়, আমাদের দেশের বিভিন্ন জায়গায় প্রচুর সোনা ছিল, যেরকম তাজমহলের উপরে, লাল কিল্লার ভেতরে আরো দামি দামি সব মূর্তি ছিল, ওগুলো সব তারা যাওয়ার সময় চুরি করে নিয়ে যায়। তো যতদিন রাজত্ব করেছে, আবার যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে। সেই বিদেশি কোম্পানি তারা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তো আবার সেই বিদেশি কোম্পানিরা আমাদের প্রলোভন দেখাচ্ছে, আমরা করছি এবং পাচ্ছিও ইনকাম, তাই তো? ইনকাম পাচ্ছি, কিন্তু একটা দিন দেখা যাবে হঠাৎ করে সকালে উঠে দেখছি অ্যাপটার কাজ করছে না, বন্ধ। তখন কি হবে? অনেকে বলে, যারা জয়েনিং করাচ্ছে মার্কেটে, বলছে তোমার বেঁচে থাকার কোনো গ্যারান্টি নেই, আর 10,000 টাকা দেবে বলে তুমি ভয় খাচ্ছ।
বলে তো যে আগামীকাল তুমি বাঁচবে কি ঠিক নেই। ঠিক আছে, তাদেরকে একটা কথাই বলবে, যদি বেঁচে থাকি তখন কি হবে? আজকে যে সম্মানটা আমার মানুষ দিচ্ছে, আজকে 5টা মানুষ রোজগার পাচ্ছে বলে, কালকে যখন সেই তাদের রোজগারটা বন্ধ হয়ে যাবে, আমি রাস্তা বেরোতে পারবো? তাদের ধারণা নেই, ঠিক আছে, তাদের ধারণাটা ভুল আছে। আর কথাই বলেছে লোভে পাপ পাবে মৃত্যু। তারা মনে করছে কি যে আমরা তো কোনো এগ্রিমেন্ট করিনি, কিছু করিনি, 10,000 করে করেছে, ও কিছু হলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলে দিচ্ছি, ওদের টোটাল এই যে জখমটা পাবে 10 বছর লেগে যাবে কাটাতে। বুঝতে পেরেছেন? মানে আজকে আমি টাকা পাচ্ছি, কালকে সকালে উঠে যখন বন্ধ, আমি যখন মার্কেটে বেরোবো না, আমার মুখ চাওয়া শুরু করবে, আর এমন ভাবে তাকাবে ওতেই মরে যাবো, আর কিছু লাগবে না, কিছু গালাগালি দেওয়ার লাগবে না। তো সেই দিনটা আসতে চলেছে, আমাদের কোম্পানির উপরে ইফেক্ট পড়বে। কারণ কি, মানুষ তো সবাই বুদ্ধিমান না। কারণ চুন খেয়ে যখন গালটা পুড়ে যাবে না, তখন আপনি দইটা যখন নিয়ে যাবেন না, বলবে এটাও সেই চুনি ছিল, আর আমি করবো না বাবা, আমার সব শেষ, ওখানে দিয়েছিলাম। ইফেক্ট করবে, কিন্তু তাদেরকে বোঝানোর দায়িত্ব কাদের? যে আমাদেরটা দই আছে, এটা চুন না। কারণ এখানে আপনাকে কোনোদিনই বলবো না 40 দিনে ডবল, বোঝানোর দায়িত্ব আমাদের। এখানে কি করছেন আপনারা? একটা মাল কিনছেন, যে মালটা কি আমার দরকার। কেউ বেদরকারি মাল কিছু কিনেছেন? আজকে 2টো ফোন অর্ডার আছে, 2টো ফোন এনেছি, নিয়ে যাবে। তো এই মার্কেট থেকে এই ফোনটা কিনেছে কি পেতে? একবার ভাবো, মার্কেট থেকে এই ফোনটা কিনেছে কি পেতে? কিছু পেত? অনলাইন থেকে মালটা যখন এসছে, আমি দেখছি 2 লক্ষ লোক কিনেছে ফোনটা। 2 লক্ষ লোক এই ফোনটা কিনেছে। 2 লক্ষ লোক যারা, তারা কি পাগল? তারা কিন্তু পাগল না, তারা আসলে জানে না ইএলএসটা, তার জন্য ওখান থেকে কিনেছে। যখন জানবে যে ফোনটা কিনে ইএলএস জয়েনিং হওয়া যায়, 1 টাকাও এক্সট্রা লাগে না, তখন কোথা থেকে নেবে? তাহলে তাদের কানে যে পৌঁছায়নি, এই দোষটা কাদের? এই যে 2 লক্ষ মানুষ এখনো জানতে পারলো না। শুধু তো একটা মডেল বললাম, এটাও 2 লাখ লোক কিনেছে। আরো যত কোম্পানির মাল আছে অনলাইনে, লক্ষ লক্ষ লোক কিনেছে। তো তারা তো কিছু পাবে না, পাবে? তাদের গিয়ে আপনি যদি বোঝান যে কোম্পানিটা মার হয়ে যাবে, এই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, বলবে যাক যে আমি টাকা দিচ্ছি, মাল পেয়ে আমার কি হবে? তাই তো এই কথাই বলবে। কিন্তু যখন ইএলএস এর ব্যাপারটা বোঝাবেন না, তখন ভাববে যদি মার হয়ে যায়। এবার ব্যাপারটা আপনারাই বুঝবেন। সেখান থেকে ফোন নিচ্ছিল, সেখানে টাকা দিচ্ছিল, ফোন পাচ্ছে। এখানেও সেম, টাকা দিচ্ছে, মাল পাচ্ছে, কিন্তু কোম্পানি যদি মার হয়ে যায়। তার এখন ভয় কোনটা? ভয় হচ্ছে কেরিয়ার। সোজা কথা, আমি তো কাজ করলাম, কিছুদিন পরে যদি কোম্পানি বন্ধ হয়ে, তখন কিন্তু তাকে বোঝাতে হবে যে যারা কিছু নেয় আপনাদের থেকে, তারাই চলে যায়, আর যারা কিছু নেবে না, তারা কেন চলে যাবে? দেখছে আমরা তো কিছু নিচ্ছি না আপনাদের থেকে, তাহলে আমি কি নিয়ে পারবো? কিছুই নেই, তাহলে আমরা কোনোদিন যাবো না। আজকে যারা নিচ্ছে আপনাদের থেকে 10,000 20,000 দিয়ে ডলার দেখাচ্ছে, আপনি উইথড্রল মারেন তো আপনার সামনে, সঙ্গে সঙ্গে কিরকম টাকাটা আসে দেখি। যদি আপনি উইথড্রল মারেন এবং 1 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়, আমি নিজে জয়েনিং করবো সেটা, ঠিক আছে? 3 থেকে 4 দিন লেগে যায়। কেন আমার টাকা আমি তুলবো 3-4 দিন? কেন লেট হবে? তাহলে টাকাটা আমার ছিল, যখন আমি দেইনি ততক্ষণ আমার ছিল, যখন ওখানে লাগিয়েছি ততক্ষণ কোম্পানি রয়ে গেছে। কারণ সে যখন দেবে তখনই আমার নিতে হবে। ঠিক বলছি তো? টাকা আমার, ডিসিশন তাদের। 4 দিন টাইম নেয়, তার কারণ হচ্ছে যদি এই মুহূর্তে সবাই উইথড্রল মারে, ওরা টাকা দিতে পারবে। এই কোম্পানিগুলো চলছে, তার একটাই সিস্টেম হচ্ছে গ্রোথে চলছে। আপনি প্রথম দিন জয়েনিং হয়েছিলেন, 10,000 দিয়েছেন, ঠিক আছে, আপনার ডলার দেখাচ্ছে, আপনি কিন্তু তোলেন না, 10,000 কোম্পানিতেই আছে, দেখাচ্ছে ডলার বাড়ছে, কিন্তু তোলেননি, আপনার কোম্পানিতে আছে। তারপরে কি করলেন? ইনি করলো, তাহলে 20,000 ঢুকলো। তাহলে 20,000 ঢুকলো মানে 40 দিন পরে একটা যদি আপনি উইথড্রল মারেন, তাহলে ওই টাকাটা আপনার দিচ্ছে।
বুঝা যাচ্ছে? দিতে পারছে। 40 দিনে লক্ষ লক্ষ টাকা উঠে যাচ্ছে, দেখা যায় 50 লক্ষ টাকা উঠেছে 40 দিনে, দিতে হচ্ছে 2 লাখ। গ্রোথটা ভালো আছে, কিন্তু এমন একটা দিন আসবে যে উইথড্রল মারবে 4 কোটি আর উঠেছে 2 কোটি। অ্যাপই খুঁজে পাওয়া যাবে না, অ্যাপ পুরো ভ্যালি, অ্যাপই খুঁজে পাবেন না। এবার আপনি কাকে ধরবেন? সকালে উঠে কাকে বলবে? সিনিয়র যে আছে, যে করিয়েছিল, তোর কথাই শুনেছিল, আমি ওসব বুঝি না, আমার কথা। এবার সে বলবে আমি তোর এগ্রিমেন্ট করে নিয়েছিল, ওসব কোনো কথাই শুনবে না, আমি বলে দিচ্ছি। কারণ টাকা এমন একটা জিনিস, 10 বছর পরেও যদি রাস্তায় দেখা হয় না, টাকা ফেলাবে তারপরে কথা। তা আমাদের সেই ভয়টা নেই, কারণ আমাদেরটা ম্যাগি না যে 2 মিনিটে বেড়ে যাবে। এটা কেরিয়ার, এটা একটা সিস্টেম। এখানে আপনার কেরিয়ার বানাতে টাইম লাগবে 1 বছর, কিন্তু যে কেরিয়ারটা হবে সেটা থাকবে। আর ওখানে যে কেরিয়ারটা হবে ওর কোনো ভ্যালু নেই। যারা করে তাদের রাত্রের কারো ঘুম হয়, ওরকম কাজ কেন করে? রাত্রের কারোর ঘুম হয় না, কারণ সকালে উঠে কি হবে তারাই জানে। বুঝা যাচ্ছে? তো আমাদের এখানে সেই ভরসাটুকু থাকবে চিরকাল, এখানে কিচ্ছু হারানোর নেই। আপনি যা ইচ্ছা প্রোডাক্ট নিয়ে নেন, সঙ্গে সঙ্গে মাল পেয়ে যাচ্ছেন, আমাদের কাছে কোনো টাকা পড়ে থাকছে না। তার বদলে একটা আইডি পাচ্ছেন, এই আইডিতে কাজ করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে। আপনার জীবনে যত মানে স্বপ্ন আছে, যত কেরিয়ার প্ল্যান আছে, সব এখান থেকেই পূরণ হবে, অন্য কোনো কাজ করা যাবে আছে। তো তো সবকিছু আছে, আপনি গাড়ি বাড়ি সব করতে পারেন, কিন্তু আপনার চাইতে হবে। আপনি কি করছেন? জয়েনিং তো করেছি, একটা লোককে বলবো ভয় খাচ্ছে যে কি ভাববে কি বলবে তার ঠিক নেই, তাহলে একে বলবো না, ওকে বলবো। তার কাছে গিয়ে কি করছি, বলবো অন্যদিন কাল বলবো। এই করে করে আমার একটা টাইম, একটা দিন, একটা মাস চলে যাচ্ছে, আমার কাজ আর হচ্ছে না। এটাই হয়তো। কিন্তু এমনও লোক আছে যারা জয়েনিং করার আগে 4-5টা লোক ঠিক করে এসছে, এরকম লোক আছে। আজকে অনেক জায়গায় কাজ হচ্ছে বাইরে, দিন 30টা 40টা করে জয়েনিং, এক একটা টিম থেকে, ছোট ছোট টিম, নতুন টিম। প্রশান স্যারেরই টিম আছে পশ্চিম মেদিনীপুরে, তো পার ডে 30-40টা জয়েনিং। তারা কি অন্য কেউ নাকি? তারাও তো মানুষ, আমরাও মানুষ। তাহলে সেখানে কি করে হচ্ছে না, তার টার্গেট আছে। তার টার্গেট আছে 3 মাসে আমি স্টার হবে, 5 স্টার হবে, 3 মাসের মধ্যে 5 স্টার হবে। 2 মাসে 3 স্টার করে নিয়েছে অলরেডি, 2 মাসে 3 স্টার কে করেছে? সে করে নিয়েছে। টার্গেট মানে আপনার জীবনের লক্ষ্য ঠিক রাখতে, যে আমি যে কাজটা করছি ওই কাজে আমার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু ইএলএস আমার ভবিষ্যৎ আছে। এখানে আমি না থাকলেও আমার পরিবার ইনকাম পাবে। আজকে যারা রয়্যালিটি অ্যাচিভার হয়েছে, ইরফান আছে, তারপরে কি আছে, রিদ্ধি আছে, আরো অনেকজন আছে রয়্যালিটি অ্যাচিভার। তারা যদি বাড়ি শুয়েও থাকে, আজকে তাদের রয়্যালিটি ইনকাম প্লাস মাইনে কাজে ঢুকে যাবে। আপনি বলুন, আপনি যে কাজটা করছেন সেই কাজটা 5 দিন না গেলে ইনকাম হবে? হবে না। তাহলে এখানে সেই কেরিয়ার আছে, তাও এখানে কাজ করবে না, টাইম পায় না। আরে আপনি যেখানে টাইম দিচ্ছেন 10 ঘন্টা, সেখানে কি পাচ্ছেন? 10 ঘন্টা করে যদি ডেলি টাইম দিয়ে আপনার 12,000 টাকা মাইনে থাকে, আপনি মাসে কত ঘন্টা টাইম দিচ্ছেন সেখানে জানেন? কেউ আছে এরকম সিকিউরিটি গার্ডের কাজ করে এখানে? আছে? সেলাই কাজ করে আছে, সেলাই কাজ করে আছে। তো উনি 10 ঘন্টা করে ডিউটি দেয়, 10-12 ঘন্টা ডিউটি দেয়, তো ওনার হচ্ছে 30 দিনে 12,000 টাকা। তাহলে 10 × 30, 300 ঘন্টা কাজ করছে। 300 ঘন্টা কাজ করে 12,000 টাকা হচ্ছে। কেউ কোনোদিন ভাবেই না যে আমার 1 মাসে 300 ঘন্টা চলে গেছে। এই 300 ঘন্টা আমাদের মানব জীবনে দিয়েছে কেন জানেন? হেসে খেলে মস্তি করে বেরিয়ে চাষ করে জীবনটা অতিবাহিত করার জন্য। 300 ঘন্টা ওখানে দেওয়ার জন্য। আর আমি কথা দিচ্ছি, এখানে দিন 2 ঘন্টা কাজ করুন, মানে মাসে কত হয়? 60 ঘন্টা। তাহলে 300 ঘন্টা থেকে 60 ঘন্টা বাদ দেন, 240 ঘন্টা আপনি ফ্রি থাকবেন। 240 ঘন্টা মাসে ফ্রি থাকবেন। 2 ঘন্টা কাজ করলে ওর থেকে বেশি ইনকাম হবে কি হবে না? যদি প্রপার 2 ঘন্টা ডেলি এলএসএ কেউ টাইম দেয়, 1 বছরে সে রয়্যালিটি অ্যাচিভার হয়ে যাবে। যার মাইনে আছে 21,000 টাকা, 21,000 টাকা পার মান্থ,
এখানে চাকরির মতোই সিস্টেম আছে, এখানে অন্য কিছু না। আপনি বসে পাবেন, তার জন্য কিছু করতে হবে। আর যেখানে কেরিয়ার নেই, আজ আছে কাল নেই, সেখানে ছুটে ছুটে বেড়াচ্ছে, আবার মিটিং করছে, সেমিনার হয়। আর দাঁড়াও না, কিছুদিন পরে তোমাদের সিনেমা বুঝে যাও, আমি বলে দিচ্ছি। পৃথিবীতে আজ পর্যন্ত, ভারতবর্ষের কথা বাদ দেন, টোটাল পৃথিবীতে কোনো মানি মার্কেট বেঁচে নেই, আছে? টোটাল ওয়ার্ল্ডে কোনো মানি মার্কেট বেঁচে নেই, কিন্তু আগে ছিল তো। 6 বছরে ডবল দিত, 5 বছরে ডবল দিত, আইপার ছিল, এমপিএস ছিল, আপনার কত ছিল, নাম বললে আমার কিছু যায় আসে না, কেউ কিছু করতে পারবে না। সারদা, নারদা, 5 বছরে ডবল, 3 বছরে ডবল, ঠিক আছে? তারপরে আইকর, মানে অনেক কোম্পানি, একটাও আছে? কারণ মানি মার্কেট কোনোদিন চলে না, আর ওতে কোনো কেরিয়ার নেই। আপনি টাকাগুলো গুছিয়ে নিয়ে ঘরের টাকা পরে দিয়ে আসবেন, তাদের ঘরে সব বন্ধ, মানে ঘরের টাকা শুধু পরে দিয়ে আসবেন। আমাদের এখানে সেই রিস্কটা তো নেই, কারণ যার গ্যাস ওভেন দরকার সে গ্যাস ওভেন নিয়ে যাচ্ছে, যার এসি দরকার এসি নিয়ে যাচ্ছে। এসি 1.5 টন মার্কেটে 39,000 টাকা দাম আছে, আমি 33,500 টাকা দিচ্ছি, যদি কেউ পারে আমাকে দেবে। মোবাইল ফোন অনলাইনে যা দাম আছে, ঠিক আছে, কিছু কিছু ফোন 500 টাকা আরো কম আছে, সব ফোনে হয় না, কিছু কিছু ফোন 500 টাকা কম আছে। এগুলো পার্সোনাল, মানে যে নিচ্ছে তার নিজের চয়েসে নিচ্ছে। নিচ্ছে তো, এখন আছে তো, মোবাইলটা যে নেবে, তো নিজের চয়েসে নিচ্ছে, তো 1 টাকাও বেশি দিতে হচ্ছে, যা দাম তাই দেবেন। ফ্রি জয়েনিং হয়ে গেলেন, আবার কাজ করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম। এইটুকু বোঝাতে গিয়ে আমাদের 3 বছর লেগে গেছে, মানুষকে এইটুকু বোঝাতে গিয়ে 3 বছর লেগে গেছে। তাহলে মানুষ সাকসেস কিভাবে পাবে? নিজের ভালো পাগলেও বোঝে। তাই এইটুকু বুঝতে হবে যে এখানে একটা প্রোডাক্ট কিনতে হবে, তার বদলে আমার টাকা লাগছে না কিছু। প্রোডাক্টগুলো তো আমি কিনেছি, কার কার ঘরে টিভি আছে, অনেকের আছে, মিক্সার গ্রাইন্ডার কার কার আছে, সবার আছে, ঠিক আছে? অনেকের মানে পাকা আছে, পাকা আছে তো সবার বাড়ি, পাকা নেই কার বাড়ি, সবার বাড়ি। এই গরমের জন্য আমরা পাকা কিনেছি, যাতে গরমে কষ্ট না হয়। তো সেই আমাদের কাছেও ফ্যান আছে, সেই পাকা নিয়ে জয়েনিং করো, ওদিকে গরমটাও মিটবে, আবার এদিকে জয়েনিং ফ্রি। এইটুকু যদি বোঝাতে টাইম লেগে যায় 3 বছর, আমার মনে হয় আরো 10 বছর লাগুক না, কি আছে, লাগুক, আমরা বুঝিয়ে যাবো, তবে বুঝে দেখি পাবো। এটা মানি মার্কেট না যে টাকা ফিক্স করছেন 5 বছরে ডবল হবে। আবার অনেকে 3,000 টাকার প্রোডাক্ট নিয়ে এখানে 3 লক্ষ 6 লক্ষ টাকা ইনকামও করে নিয়েছে, এখানেই আছে সব করছে তো। 3,000 টাকারই প্রোডাক্ট নিয়েছে, 6 লাখ টাকা ইনকাম করে নিয়ে চলে। তাহলে আবার বলে কোম্পানি কোথা থেকে টাকা দেয়, আপনি ইনকাম মনে হয় তো? আপনারা কারো যদি প্রোগ্রাম দিতে যান তো বলে না যে কোম্পানি এত ইনকাম কোথা থেকে দেয়, তাহলে আমরা তো উত্তর অবশ্যই দেবো। হ্যাঁ, তো সেটা তো আমরা দেখিয়েছি, আপনারা জানেন যে কিভাবে দেওয়া হচ্ছে, আরামসে দেওয়া হচ্ছে, ঠিক আছে? কোম্পানি কেন দেবে? ঠিক আছে, তো যারা কেন দেবে, এবার লক্ষ্মী ভান্ডার কেন দিচ্ছে? আচ্ছা, এখানে প্রশ্ন আছে, আমি মেনে নিচ্ছি যে সে বোঝে না, প্রশ্ন করছে ভালো। এখন 40 দিনে ডবল দিচ্ছে, তখন জিজ্ঞেস করো যে কোথা থেকে দিচ্ছ, সেখানে তো কিছু বলে না, তখন বলছে করি না, যায় টাকাটা উঠে গেলেই ব্যাস, কিছু দরকার নেই, তাই তো? তো অবশ্যই আমি দেখাবো তোমাদের, তোমরাও দেখাতে পারবে। আচ্ছা, শাহরুখ খানকে দেখেছেন তো? শাহরুখ খানের ইনকাম কি করে হয়? অ্যাড দিয়ে কি করে? দেখেন, ইনি ম্যাডাম যেটা বলছে ঠিকই, একটা ফিল্মে যা ইনকাম না হয় না, একটা ফিল্মে 3 ঘন্টা 2.5 ঘন্টা একটা বই হয়, সেখানে 8 কোটি টাকা পেল, কত রকম। আর 15 সেকেন্ডের যদি একটা অ্যাড করে, 15 সেকেন্ডে 10 কোটি টাকা, তাহলে কোনটা করবে ওরা? আর ওই টাকাটা কোথা থেকে যায়? ওই টাকাগুলো আমাদেরই টাকা, ঠিক আছে? এই যে দেশ থেকে যে ট্যাক্স গুলো নিচ্ছে বা যে প্রোডাক্টের অ্যাড দেয়, সেই প্রোডাক্টের দাম দেওয়া হচ্ছে 10 টাকা, কিন্তু ওটা অ্যাড করানোর ফলে হয়ে গেছে 20 টাকা, তাহলে টাকাটা আমাদেরই যাচ্ছে। তো আমাদের এখানে আপনি মোবাইলটা নিয়েছেন, তাই তো? এই মোবাইলটা এখানে কোম্পানি
এখানে কাস্টমার, সি থেকে কোম্পানি, সি থেকে কাস্টমার, খেলা সি থেকে শুরু, সি থেকে শেষ। এই অঙ্কটা কেউ জানে না, এর মধ্যে বিশাল একটা রহস্য আছে, বুঝলেন? এই যে সি থেকে কাস্টমার আর সি থেকে কোম্পানি, কিন্তু এর মিডিলে অনেক কিছু আছে। যেরকম এই কোম্পানি একটা প্রোডাক্ট ধরে লঞ্চ করলো, মোবাইলটা লঞ্চ করলো, ঠিক আছে? এখানে সিএনএফ বলে একটা সংস্থা থাকে, সিএনএফ মানে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ড এজেন্সি। এরা কি করে, এই ফোনটা ধরেন বোম্বাইতে তৈরি হয়েছে, বুঝলেন? বোম্বাই থেকে কলকাতায় আসবে, তো কলকাতায় সিএনএফ আছে, তার গাড়ি আসবে। আমাদের কারোর গাড়ি আসে কোনটা, তো সিএনএফ এর গাড়ি আসে, লাট লাট মাল আসে, তো সিএনএফ এর প্রচুর পুঁজি আছে, এ নিয়ে এখান থেকে যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে ফোনগুলো চলে যায়। ডিস্ট্রিবিউটর থেকে সাব ডিস্ট্রিবিউটর, তারপরে হোলসেলার, তারপরে রিটেল কাউন্টার। প্রথমে কোম্পানি থেকে সিএনএফ, তারপরে ডিলার বা ডিস্ট্রিবিউটর, তারপরে সাব ডিলার, তারপরে হোলসেলার। হোলসেলার মানে ওই মার সাথে আমাদের মোবাইলের হোলসেলার কাউন্টার আছে। তারপরে রিটেলার মানে যে দোকানগুলো সব ফোনের দোকান আছে ওগুলো রিটেলার। তো এরা কি এই ফোনটা এমনি এমনি ব্যবসা করছে? এমনি এমনি করছে? এই ফোনটার যদি 4000 টাকা দাম হয়, এখানে গিয়ে বিক্রি হয় 10,000, ঠিক আছে? এই কাস্টমার মানে কি, কষ্ট করে মরে মানে তারাই তাই তো। আমরা একটু কষ্ট করে টাকাটা জমাই, তারপরে কিনি। তাহলে একটা ফোনের দাম 4000, আমরা কিনছি 10,000। কেন কিনছি? কারণ আমরা ফোনটা কোম্পানির থেকে নিতে পারছি না ডাইরেক্ট, আমরা কি করছি, দোকান থেকে কিনছি। তো ইনি 1000 রাখলো, ঠিক আছে, ইনি 1000, ইনি 1000, ইনি 1000, কত হচ্ছে? সবাই যদি 1000 টাকা করে রাখে ফোনে, তাহলে কত হচ্ছে? তাহলে এটা সিস্টেম, এটা কম বেশি হতে পারে, সেটা বড় কথা, কিন্তু সিস্টেমটা একই। তো যে ফোনটার দাম 4000, ওখানে চলে যাচ্ছে 10,000 টাকা, আমরা কাস্টমার, আমরাই ভুগে মরছি। এই যে মিডিলে দেখেন মালের দাম 4000 আর খেয়ে নিলে 6000, কোন টাকাটা বেশি? লাভটা বেশি না ফোনের দামটা বেশি? লাভটা বেশি। তাহলে আমরা যখন আপনাদের থেকে 3000 টাকা করে নিচ্ছি একটা প্রোডাক্টের দাম, ওইটা মার্কেটে যা রেট আছে আমরা তাই নিই, ঠিক আছে? কিন্তু ওই মালের তো একটা প্রফিট থাকে, তাই না? যেটা কোম্পানি থেকে আমরা ডাইরেক্ট কিনছি, এরকম একটা গ্যাপিং থাকে, সেটা কত? 1200 টাকা থাকে। পার প্যাকেজে আপনি যে প্রোডাক্টই নেন 1200 টাকা আমরা রেখে দিই। এসিতেও 1200 টাকা, ফ্যানেও 1200 টাকা, ছোট প্রোডাক্ট নিলেও 1200 টাকা, প্রত্যেকটা একই রেট। তাহলে এখানে আপনি জয়েন করছেন, আপনার দিতে হচ্ছে এ আর বি। শুধু জয়েনিং হলে তো মাইনে দিচ্ছে না, কোম্পানি দিচ্ছে। তাহলে আপনি যে এবি কে দিলেন, এরাও ইনকাম করবে বলে এসছে, তো এবি কে দিলে আপনার 1000 টাকার আওতায় হয়ে যাচ্ছে। 60 দিনের মধ্যে যদি দেন তাহলে মাসে 1000 টাকার আন্ডারে হয়ে যাচ্ছে। কিন্তু প্রথম পেমেন্টটা পাবেন এ অথবা বি, যেও একটা করতে হবে, সে যেখানেই, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো এটাই ধরে নেই, এটা সি, ঠিক আছে? এই পজিশনে আপনার 1000 টাকা পার মান্থ কোম্পানি দিচ্ছে, কমাই দেবে 2 মাস, কোনো টার্গেট ছাড়াই পরপর 2 মাস আপনার অ্যাকাউন্টে 1000 2000 টাকা ঢুকে যাবে। তাহলে লাভ হলো না লস? একটা প্রোডাক্ট কিনেছিলেন, দুজনকে দিলেন, তারাও কাজ করছে, তারাও মাইনে পাবে, আপনি এদিকে 1000 টাকার আওতায় চলে আসবে, তাহলে লাভ। এবারে এখানে দেখুন 3000, 3000, 3000, 3000, এখানে প্রোডাক্ট সেল হলো কটা? 4টা। তাহলে আমাদের 1200 টাকা করে লাভ করে কত হচ্ছে? 4 × 4800 টাকা। টোটাল এখানে 4800, তাহলে আপনার দিলাম 2000। তাহলে আরো ওখানে কত পড়ে আছে? 2800 টাকা পড়ে আছে। এই 2800 টাকাটাও কিন্তু এই যে উপরে সিনিয়ররা আছে না, তারা পাবে।
বুঝে গেল? তাহলে আরামসে দেওয়া হচ্ছে, কোনো এর মধ্যে কোনো লুকোচুরি কিছু নেই, একদম আরামসে দেওয়া যাচ্ছে। কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, কোম্পানির কোনো ক্ষতি হবে না, কোনোদিনই ক্ষতি হবে না। আর যে কোম্পানির ক্ষতি নেই সেখানে চলে যাবে, হয়তো লাভ কম, ওদের মতো অত লাভ আমরা করি না, লাভ কম, কিন্তু কোম্পানি টিকবে, লস কর না, যেখানে লস নেই সেখানে টিকবে। একটা দোকানে যখন বেচাকেনা হয় না তখন দোকানটা বন্ধ হয়ে যায়, তখন প্রচুর কাস্টমারের চাপ থেকে লাভ একটু কম হলেও চলে যায়, হয় কি? আর আমাদের গভর্নমেন্ট অথরাইজ সরকারি প্রুফ আছে, সমস্ত সার্টিফিকেট আছে, এখানে বেসরকারি কিছু না, সবকিছু লিগাল। একটা এলআইসি কোম্পানি, আমরা এলআইসি যেরকম এলআইসি করি তাদের যা পেপার আছে আমাদেরও আছে, কিন্তু এলআইসি মানি মার্কেট, এটা জানেন তো? আমাদের কোনো মানি মার্কেট, সেখানে সরকার আমাদের কোনো কিছুই বলতে পারে। এখানে একটা ভয় থেকে থাকে যে সরকার বললো যে তোমার মানি মার্কেট এটা বন্ধ করো, আমি সেটা বলতে পারবো। কারণ কি, আমাদের এখানে এটা একটা দোকান, আমরা একটা দোকান খুলেছি, আমরা দোকান থেকে যে প্রফিটটা করি আমরা কাস্টমারদের দিয়ে দেই, এখানে সরকারের কিছু করার নেই। বুঝে গেল? এবার তার জন্য আমাদের প্রশ্ন বলে যে তোমাদের লাভ, তোমরা যে এত দিয়ে দিচ্ছ, তাহলে আমাদের লাভ যদি বুঝতাম তাহলে আর কোম্পানি খুলতাম না, ঠিক আছে? আমাদের লাভ আমার দরকার নেই, আমাদের আরেকটা কোম্পানি আছে, ঠিক আছে, এলিফ্যান্ট 7 ইঞ্জিনিয়ার, গুগলে সার্চ করবে, অনেকে জানে, সেখানে আমাদের লক্ষ লক্ষ টাকা আছে, মানে ইনকাম আছে, অল ইন্ডিয়া বাংলাদেশ কাজ হয়, সেই টাকা খেয়ে উঠতে পারে না, আর এখান থেকে কি দরকার? যাদের বেশি লোক তারা ওই 12 রকম করে করে, ইএলএস সম্পূর্ণ মানুষের জন্যই করা, ঠিক আছে? এবার যদি কেউ ভাবে যে না প্রচুর লাভ আছে, সে ভাবতেই পারে আমার কি আছে, আমার নীতি আদর্শ ঠিক থাকলেই হলো, সবকিছুই আছে উপরওয়ালার দেওয়া। আমার বাইরে দাঁড়িয়ে আছে 20 লাখ টাকার গাড়ি, গ্রামে বাড়ি করেছে সুন্দর, জমি আছে, সব আছে, আর কি চাই নাকি? একটা মানুষের জীবনে মানুষ তো এগুলোই চায়, বেশি কিছু চাই কি হবে? সব তো রেখে চলে যেতে হবে, তাই না? তো যা আছে উপরওয়ালার দোয়া, সবকিছুই আছে, শুধু ইএলএস থেকে আপনাদের সাকসেস দেখতে চাই। শুধু এইটুকু বলবে যে না আমরা ইএলএস করে একটা ক্যারিয়ার পেয়েছি, আজকে সুখে শান্তিতে আছি, এইটুকুই, আর কিছুই চাই না। তাহলে বোঝা গেল তো ইনকাম কোথা থেকে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের আলাদা ইনকাম আছে, কোম্পানি যাদের প্রোডাক্ট সেল করি আমাদের টার্গেট থাকে, ঠিক আছে, যে এই প্রোডাক্টটা আমার সিজন আছে, যে এত পিস বিক্রি করতে পারলে তোমাদের এত টাকা ক্যাশব্যাক, প্রত্যেক প্রোডাক্ট। আমি লুকোচুরি কেউ বলে না, সব অন্য কোনো কোম্পানি বলে না, কিন্তু আমরা বলবো, কারণ আমরা তো টাকা নিচ্ছি না, আপনাদেরই দিয়ে দিচ্ছি। সেই যে অফার দিলাম না পাকা ফ্যানের উপরে, কত টাকা? 250 টাকা লেস করে দিয়েছি। তো 250 টাকা পার প্যাকেজে, মানে এখানে প্রচুর টাকার একটা ব্যাপার আছে, এখানে আমাদের লাট এসছে পাকা, প্রচুর লাট এসছে, লাটে অফার আছে, সেই অফারটাও আমরা করছি না, আপনাদের দিয়ে দিলাম। তাহলে আর কি বলবো বলে, আরো কিছু কিছু প্রোডাক্ট আসবে অফার। আর আরেকটা বিষয় বলে দেই, যারা 500 টাকা ইনকাম করছেন না, মানে মাসে যাদের 500 ছিল আগে, ওটা এটা কি মাস চলছে? মার্চ, মানে এপ্রিলে টাকা ঢুকবে 1 তারিখে, এপ্রিলের পরে মে মাস থেকে সব 1000 টাকা করে দেওয়া হবে, 500 একটাও থাকবে, ঠিক আছে? আশা দিলে খুব আনন্দ হচ্ছে, তো এই মাসটা 500 পাবে। আমরা দীঘা থেকে ঘুরে আসার পরে তারপরে ওটা 1000 টাকা হবে, বুঝে গেল? তো আমাদের 4 তারিখে দীঘা গাড়ি করা হয়েছে, হোটেল বুক করা হয়েছে, যারা স্টার আছে তাদের অফার আছে, 1000 টাকা দিলেই হয়ে যাবে, কারণ প্রায় 1800-1900 টাকা করে খরচ আছে, তার বেশি, ঠিক আছে? মানে শুধু প্যাকেজটা কি বলে দেই, বাসে করে যাবেন আসবেন, এর মধ্যে যাওয়া খাওয়া দাওয়া, মানে টোটাল প্যাকেজ, তো পয়সা না নিয়ে গেলেও হয়, পয়সা না নিয়ে গেলেও সব ঠিক। এবার যদি এক্সট্রা কেনাকাটা করতে চান, তখন যদি কারো যদি টাকা নাও থাকে, তাহলে সাইডে ডেকে নিয়ে আমার বলবেন, আমি 100 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? সেটাও দেবো। এবারে এই বিষয়টা যারা এক্সট্রা কেউ যেতে চান, কিছু সিট খালি আছে।